তাকে কেন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? তোমরা একটু ফোর্স নিয়ে আমাকে উদ্ধার করতে আসো ওনার বাসায়। এই জনপ্রিয় হওয়াতে ওনার কাল হয়ে দাঁড়ায়। আরপর রহমান ক্রীড়া সংসদের যিনি সেক্রেটারি ছিলেন, এখন লোক থেকে শুনতেছি উনিই নাকি দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আজকে সকালে শুনি আমরা সবাই কক্সবাজার জেলাবাসী আমরা খুব মর্মাহত। এটা বাসায় প্রকাশ করতেছি না, কারণই আমার অল্প সময়ের মধ্যে আমি ওনার সাথে যেটা আমার চলাফেরা ওটা করছি, ওনার থেকে ভালো দিকটা পাইছি এবং ভালো দিকটা সবসময় আশা করছি। আমরা আমাদেরকে আরও ভালো দিক দিয়ে আশা করার জন্য বলতেছে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। এই যে আমি মোবাইলে দেখলাম ওনাকে তো পানির মধ্যে, ওনাকে পানির থেকে উদ্ধার করছে, পানির থেকে উদ্ধার করে তুলতেছে, ওর খানের থেকে ব্লাড বাইরেছে, চোখের থেকে দেখলাম কালো দাগ। কিন্তু আমরা তো তখনও পর্যন্ত নিশ্চিত করতে পারি না এই জিনিসটা কে করলো না করলো, কারণ ওনাদের ফ্যামিলির থেকে যে কোনো বয়স নয়, আমরা তো জানতে পারিনি। কিন্তু এইটাই জানতে পারছি যে এটা আবার বিভিন্ন যারা ওইখানে উদ্ধার করে মর্গে নিয়ে গেলো, থানায় নিয়ে গেল, যারা থেকে সাক্ষাৎ নিচে জানতে পারি আরপর রহমান ক্রীড়া সংসদের যিনি সেক্রেটারি ছিলেন, যে ইউনিট মেম্বারের সেক্রেটারি করছেন, এখন লোক থেকে শুনতেছি উনিই নাকি দাওয়াত দিয়ে নিয়ে গেছে। তবে সে আরাফাত রহমান কুকুর সভাপতি ছিল টেকনাফে। সেটা পাওয়ার পর থেকে টেকনাফের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করেছে। আপনারা জানেন ইতিমধ্যেই টেকনাফের যেটা ফাইনাল খেলার মধ্যে উত্তীর্ণ হয়েছিল আমাদের ডিসি গোল্ড কাপে, সেখানেও তার স্বতঃস্ফূর্তভাবে তিনি অংশগ্রহণ করেছেন এবং তিনি সেখানে সহযোগিতাও করেছেন। আমার সাথে প্রায় সময় কথা হতো। লাস্ট সেদিনে আমার সাথে তার সাথে কথা হয়েছিল। আমার বন্ধু ছিল সে, জাতীয়তাবাদী পরিবার করতো, সে জাতীয়তাবাদী পরিবারের রাজনীতি করত। তাকে কেন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেটা উদ্ঘাটন করার জন্য আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। এরা ইউনিয়নের একজন কমিটির সেক্রেটারি আলম, আরফাত রহমান কোকো উপজেলার টেকনাফ উপজেলার সেক্রেটারি, উনি ডেকে নিয়ে যায় 8টার দিকে দাওয়াত হিসেবে। তখন আমার মামা যাওয়ার পরে একটু বড় ফোন দেয় আমার মামি আর আমার আম্মুর সাথে কথা বলে। আবার 10-15 মিনিট পর আবার উনি ফোন দিয়ে জানায় কি আমার এদিকে একটু সমস্যা হয়েছে, তো তোমরা একটু ফোর্স নিয়ে আমাকে উদ্ধার করতে আসো ওনার বাসায়। তো আমরা ফোর্স নিয়ে ওই সময় ওনার বাসায় গেছিলাম, কিন্তু ওনার বাসা ছিল তালামারা, বাসায় কেউ ছিল না। আমরা জানালা যেগুলো ছিল বাড়ির মধ্যে সবগুলো খুলে খুলে টেনে টেনে লাইট দিয়ে দেখছি বাড়িতে কেউ নেই। এমত অবস্থায় আমরা ফিরে আসছে পরবর্তীতে আবার ওনাকে না পেয়ে। বলছে ওনারা আমাদেরকে অক্ষত অবস্থায় যিনি দাওয়াত দিয়েছিল উনি বলছিল, ওনার সাথে আমাদের প্রতিনিয়ত ফোনের মধ্যে কথা হচ্ছিল। উনি লাস্ট 3টার দিকে হোয়াটসঅ্যাপের মধ্যে জানায় যে আমরা বড় ভাইকে নিয়ে সকালে আপনাদের বাসায় টেকনাফে ফিরে যাব। তো টেকনাফে ওনারা ফিরে যাবে বলে আমাদের আশ্বাস দিতে, কথাটা ছিল মানে উগ্র মেজাজি না, খুব শান্ত, একদম মানে স্বাভাবিক। এটা সে একজন সহজ সরল মানুষ। আসলে টেকনাফ উপজেলায় উনি একজন ক্রীড়াবিদ। উনি সব ক্রীড়া ক্ষেত্রে ওনার অবদান আছে। এই প্রত্যেক খেলায়, ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, প্রত্যেক খেলায় উনি ডোনেশন দেয়। ওনার একটা জনপ্রিয় হয়ে গেছে। উনি এই জনপ্রিয় হওয়াতে ওনার কাল হয়ে দাঁড়ায়।